আর পারি রে বাবা, বলে না এই বুড়ান্তি বয়সে বাবা এবার তো আমার ইচ্ছা হয়ে গেছে। আর কি আর বলবো, কাল ছিল বাংসা ভাইয়ের মেলা বাবা, কাল আমি উপাস দিয়েছিলি, আর উপাস দিয়ে একটু লুচি খাইয়েছিলি, তো পেটটা আমার টিউর মতন ফুলে গেছে বাবা। তার বলতে পারবো না কি আর হয়েছে বাবা, কে জানে। বলে না বাবা ছেলে মাটিরে রেহাই আছে বাবা, এই বুড়া মাটিরে রেহাই নাই। এই তোমার মাথা এমন সকাল সকাল বেলায় গ্রাসটা লাগাই দিল যে না নাচে আর আমি থাকতে পারলে না। কি করবো বাবা, আমার ঘরে না, আমার ঘরে একটা গাই আছে, এই গাইটাও আমাকে সকাল সন্ধ্যা আর খুলতে হয়। আজ আর সকালবেলায় মন আরো বাদল কুয়াশা করছে বাবা, আজ আমি খুলতে পারবো না। তারা বাচ্চা তারা চুপচাপ তারা কি করবে, বুড়া লোক বলি বাবা অত সাতাইস না, তারা ওখানে তর্ক পোয়ালের ব্যবস্থা করছে। কি করবো, আমাকে আরো উতরি খুলতে যেতে হবে। তারা 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 বাচ্চা কি করবো, বুড়া 80 চলে এবার 90 ঢুকলো, একেবারে মানে কি আর বলবো, মরার বয়স হয়েছে বাবা, অত সাঁতার করতে হবে। তারা এক্ষণে এক্ষণে একত্র পোয়ালের ব্যবস্থা করেছি। এই যে পাইছি এই ব্যবস্থাটা দ্বারা এই যে কোথায় এই যে পাইছি লেখা 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 কি করবি বল, কি করবি লেখা। এদিকে এদিকে নরকে নারদ নারায়ণ তার মর্ত থামিয়েছে, পিপাসায় কাতর হয়ে পড়েছি। তাই তোদের পিপাসা নিবারণ করার জন্য আগমন করছেন ওই বুড়ির বাড়িতে। বাড়িতে গেছো মা, কে বাবা, কে বাবা, কে তোর দিকে ডাকলি নেই? এরে বাবু কত সুন্দর তোর পুটপুটে বাবু ছিল এসছে। বর্ণ বাবারা কি মনে করে তোর বুড়ির ঘরকে আলি বর্ণ বাবা। বাবু বাবু মা, আমরা যে পিপাসায় কাতর হয়ে পড়ছি মা, আমরা পিপাসায় কাতর হয়ে পড়ছি মা, আমাদের একটু জোর দিয়ে রক্ষা করা মা। আমরা যে আমাদের প্রাণ চাই যাই মা। ওরে বাবু, ওরে বাবু, এই বুড়ির ঘরকে যখন আসে পৌঁছেছে বাবু, তখন তোকে ঠিক একটা ব্যবস্থা করে দিব। শোনো বাবু, কালকে আমি উপাস দিয়েছিলি বাবু, আমি জল ধরাইতে পারিনি বাবু। তো শুনিলে বাবা, আমার ঘরে না, আমার ঘরে একটা গাই আছে, ওই গাইটা দিয়ে তোদেরকে দুধেই খাওয়াবো। আর বাইরে লজ্জা করিস না, দেখছিস না বুড়ির ভাঙা ঘর, ইন্দিরা বাস পাইনি আর কিছু পাইনি, দেখছিস তো কুয়াশ দেখছে কেমন। আর বাইরে লজ্জা করিস। ঠিক আছে মা, ঠিক আছে মা, তুমি গাই দোহার ব্যবস্থা করো, তুমি গাই দোহার ব্যবস্থা করো। সাবধানে সাবধানে, আর আমি ছাড়িয়ে দিবি সাবধানে। বাবা আমার ভাবনা করে দিল, আমি কোনো বন্ধ করতে পারবো না বাবা। আরো বাবা সব চাপা চাপা করে সব খাইয়ে ফুরাবে, তো আমার ছেলেকে কি খাবে রে? জানো জানো, যা মায়ের আদর খেতে আমাকে একটু দুটো ছেলেগুলো কত সব করে এলো। আমি কেন মায়ের বলে ডাকিল, বলে হে গো মা ডাকি রে, হে গো তোদের তো বলছি বাবা, কোন বাছা মায়াকে যদি কেউ মাই বলে ডাকে তাদের মনটা কেমন লাগবে বলো? আসলে আমার মনটা ফুটকে ফুটকে উঠতেছে বাবা, কত ফুটতে লাগছে। হইতে পারছি মায়ের আদর খেতা হয়ে যাবে না। বলছি ভেটামি করলে না, ওই খুঁটাটা লেগে ফুটাবো। চুপচাপ থাকে ক্ষতি করে ক্ষতি করে জানো বাবা। এই যে পাইছি এত কষ্ট কেন যে দিয়েছে ভগবান, কে জানে বাবা। এক্ষুনি হয়ে যাবে, ছেলেমেয়েরা কত সব করে দুধ খাবো বলে। দাঁড়া দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে। দাঁড়া চুপচাপ দাঁড়া দাঁড়া। এই দেখ প্যান্টার কোনো ফেটা করে রেখেছে, একটু ধুতে দে প্যান্টটা, ধুতে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর গায়ে হাত বলে দিচ্ছি না, চুপচাপ দাঁড়া। দাঁড়া দাঁড়া, তোরে তো কিসের কুরকুরি ঢুকছে? হ্যাঁ, এই
বানসা গায়ের তো লগ্নকে ঢুকছে তোর কুরকুরি, আমি হচ্ছে এক জ্বালাই ইয়া ঢুকছে কুরকুরি, বাবা যেমন সাতাশ না বুড়া লোক বয়স সবাই যদি তোরকে সাতায় তখন বলে হবে দাঁড়া দাঁড়া, হ্যাঁ তোর তো মায়ের আগের খাতে দাঁড়া 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 খুব হয়ে যাবে দাঁড়া 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 যে গাইটাকে কোনো কিছু করে নাই, যে গাইটাকে কোনো কিছু করে নাই, ওই গাইটা যখন লেখা আছে আজ আমার ভেড়া বাঁধ দিতে ভুলে গেছি আর বাজার বাঁধ দিতে ভুলে গেছি, ওর কোনো পোকলা হয়ে কি করে দিলে কে জানে বাবা, বলি লাঠাবি তো লাঠা একেবারে বাবা বুক ছাতি যায় লেখা, যেমন একেবারে আমি খাল পেয়ে যাই। এত কষ্ট করে কালকে আমি বাংসা করে পড়াবো করেছি আর সকাল সকাল ডিস কন্ডেন্সার লাগান দিলি, এত কষ্ট করছে 80 ছেড়ে 90 ঢুকলো কেন সরা তো বুড়া লোকটা সাতাশ কেটে না বাবা, তুহ অপরাধী বলিস আর আমি বুড়া মাই বলছি অমন করি না সাতাশ না কি এখন তারা ছেলেমেয়েরা কোনো সব করে আইলে একটু খাবো বললে অমন করিস না তারা ঘটিকার ঘটিকা ফুটবল খেলা করে ওরা ঢোকাই দিল, বাবারে গোল ঢোকাই দিল, এই যে মানুষের যেমন একটু হয়েছিল সেটাও ওরা ফেনা দিল, দেখো তো সাদা সাদা তো পারিস না বাবা, কে জানা বাবা তারা তারা বাপ কে জানা বাবা, এত লোকের মরা হয় আমার কেমন কে জানা বাবা, আমি কি আরো জমের রুচি বসি নাকি কে জানে গো, অমন করিস না আমাদের মাছ খাই দেখবি দাঁড়া দাঁড়া এত খালিস ইয়ার পেটটা হচ্ছে নাই, একবার দুইটা দুইটা কথা হাই করে আছে ঢুকছে, তুই হে খাবি আমার ছেলেগুলোর জন্য একটু দুইটা যা হয়েছে যা তুই যদি খাবি তো যা দেখছিস না চাইনি দিব দিব তোকে পেছু যা খা বাবুরা লে বাবার লেখা হলে বড় কষ্ট করে আনলি বাবার তোদের জন্য লেখা, ও মা ওদিকে দাও দাও খুব সুন্দর, কি শান্তি কি শান্তি, না নারদ তুমি তো পান করে নাও, ওদিকে প্রভু দাও দাও, কি শান্তি কি শান্তি, ওগো প্রভু এই বুড়িমা এত কষ্ট করে দুধ দিয়েছে আমাদের প্রাণ রক্ষা করালো, এই বুড়িমাকে তুমি আশীর্বাদ করবে না প্রভু, হ্যাঁ নারদ হ্যাঁ এই বুড়িমাকে তুমি আশীর্বাদ করবো, এই বুড়িমের গাভী দিবা ছুটি যেন এক্ষুনি বন্ধ হয়ে যাবে, এই যে আশীর্বাদ নয় প্রভু, এই যে অভিশাপ, হ্যাঁ ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা, জানো নারদ এই মহিমা গাভিনী বাছুটির জন্য সম্পূর্ণরূপে আমার শরণে আসতে পারছিল না, তাই আজকে হরণ করলাম, আজ থেকে পরিবার সম্পূর্ণ দায়িত্ব মারো, আজ থেকে পরিবার সম্পূর্ণ দায়িত্ব মারো, চলো নারদ আমার খুব খিদে পেয়েছে, চলো অন্য কোনো খাবার সন্ধানে যাই, প্রভু ওই যে ওদের পণ্য কুটির দেখতে পাচ্ছ, চলো আমার সেখানে খাবারের সন্ধানে একটা আমার গায়ের বাছুর ছিল, সেটা জমকে ছাড়ি চলে গেল, আমি যে কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই, কি করে হলো আমি কিছুই বুঝতে পারছি না, বলে আরে গুরুগুরা ও তাদের বাড়ি হয়ে আইলো বাবু, কি হলো দিদি তুই সকাল সকাল মনে করে কাঁদছি করে হইল নাকি, এরে বাবু তুই কি নাই দেখতে পাচ্ছি না কিরে রে, আমাদের সঙ্গী সাথে আমাকে ছাড়ে চলে গেল বাবু, আমি যে কোনোদিন কারো কোনো ক্ষতি করি না বাবু, কি হলো আমি বুঝতে পারছি না বাবু, এ ভাব কি করে হলো দিদি, বাবু জানোর তো তুমি বাবাকে ডাকিয়ে আসবি, এলে তুমি ব্যবস্থা করে দেবে, দিদি পরের দিনে কাঁদিস না দেখো তো বাংসার লোক হাসিয়ে দিচ্ছে, অমন করে কাঁদিস না, আমি এক্ষুনি বাবাকে ডাকিয়ে নিয়ে আসছি, তোকে ওপর গায়ে দোহার দিতে হবে, চুপ চুপ থাক, আমি বাবাকে ডাকিয়ে নিয়ে আসছি, বলে বাবা হে